হ্যালো বন্ধুরা, আজকে শুভ রথযাত্রা। তো তোমাদের সকলকে আমি জানাই আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে। আমারও দিনটা আজকে খুব ভালো কেটেছে। দেখো, আমি আমার শিব বাবাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং আমার গোপু সোনাদেরও খুব সুন্দর করে আজকের দিনে সাজিয়ে তুলেছি। রোজই গোপু সোনারা সাজে, তবুও আজকে একটু স্পেশাল করে সাজিয়েছি। আর এই দেখো আমার মাম্মাম সোনার রথ। জানো তো, এইগুলো দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বিকেল হলেই রথ সাজিয়ে পাড়ায় বেরোতাম রথ নিয়ে। আমার মতন তোমাদের কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো নিচে এই পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছ, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তিটা, এটা কিন্তু সুদূর পুরী থেকে আমার কাছে এসেছে আজকের দিনের জন্য। দেখো, সুন্দর করে রথ সাজিয়ে আমি প্রিয় প্রিয় যেগুলো ভোগ জগন্নাথ দেবের, আম, জিলিপি, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর মাম্মাম সোনার বাবা আর আমি মিলে বেরিয়ে পড়েছি একটু রথ টানতে। কিন্তু একটু মন খারাপ, কিন্তু ভালো করে রথটা টানতে পারিনি। কেন বলো তো, আমাদের রাস্তাটা ভীষণ খারাপ, বৃষ্টি হয়ে কাদায় একদম ভরে গেছে। আর এই দেখো, মাম্মাম সোনার একটা বম্মা হয় সম্পর্কে, উনিও বেরিয়ে পড়েছেন, রথ টানলেন, রথের দড়ি ধরলেন। এবং দেখো মাম্মাম সোনা কী সুন্দরভাবে প্রসাদ দিচ্ছেন। এবং দেখো, ছোট্ট একটি কুকুরছানাও কী সুন্দর একদম রথের সামনে চলে এসেছে প্রসাদ খাবে বলে। তারপর কিছুটা দূর যাওয়ার পরে একজন বয়স্ক মহিলা, অর্থাৎ মাম্মামের সম্পর্কে ঠাকুমাই হবেন, উনিও এসে রথের দড়ি ধরে টেনে কিছু দক্ষিণা দিয়ে গেলেন। কি বন্ধুরা, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই না বলো? এরকম কিছুটা পথ যাওয়ার পরে রথ টেনে মাম্মাম সোনার বাবা আর আমি কিছুটা ঘুরে বাড়ি আসার পথে মাম্মাম সোনা জ্যাঠার সঙ্গে দেখা হয়ে গেছে। জ্যাঠাও মাম্মাম সোনাকে আদর করে রথের দড়ি ধরে তারপর জগন্নাথ দেবকে কিছুটা দক্ষিণা দিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই দেখো, গরম গরম পাঁপড় ভাজা আর গরম গরম চা। আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও।